সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে কারেন্ট জালে আটকে পড়া সাপ দেখেই চিনতে পারেন এটি বিষধর সাপ রাসেলস ভাইপার। হঠাৎ করেই লোকালয়ে বিষধরে সাপের বিচরণ বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রাসেলস ভাইপার ইস্যু এখন সারা দেশেই আলোচনার খোরাক। নেটে যে সাপটা দেখছি হে ভয়ঙ্কর সাপটাই আমাকে জালের লগে বাজছে একথা কইয়া হেতে চিক্কু দিয়া বেরিয়ে রাস্তার পর গেছে আর আমার কয় কি দেখে যায় ভয়ঙ্কর সাপ। গত 7 দিনে ভোলার বিভিন্ন এলাকার বসতবাড়ি কিংবা আঙিনায় অন্তত 7টি রাসেলস ভাইপারের সন্ধান মিলেছে। যদিও প্রাণঘাতী এই সাপকে দেখা মাত্রই মেরে ফেলেছেন এলাকাবাসী, তবে প্রাণঘাতী এই সাপের দেখা মেলায় এখন আরো আতঙ্কিত হয়ে পড়েছেন সেখানকার মানুষ। এই সাপের গাড়ি ভাড়া দিয়ে আমি বিছানটা উঠাইছি, তো সাপ তো দেখিতে সাপ হাতরার তলে আসিল, বাইলের তলে আসিল। এরপরে উঠাইছি যখন আমি বাইল ফাঁদা করিয়া দরিয়া উঠাইছি আর দেই এটা থালের মতন বীর ভাইয়া রয়েছে, আমি সিকাট মারিয়া উঠছি। স্থানীয় এক কৃষকের জালে আটকে যায় একটি সাপ। সোশ্যাল মিডিয়ার কল্যাণে ওই কৃষক চিনতে পারেন রাসেলস ভাইপারকে এবং আশপাশের মানুষদের ডেকে জড়ো করেন। রাসেলস ভাইপারের কামড়ের ভয়ে দ্রুত সাপটিকে মেরে ফেলেন। নেডে যেটা দেখছি হেডে বাজছে আমাকে জালের লগে তোরা শিগগিরা, তো লোকজন চতুর্দিকে নাইছে, আমরা বাসাতে নাইছি আয়া ইয়া পরে দেখি সত্যি হে সাপ। ইয়া পরে আমার স্বামী লাড়ি লইয়া ইয়া পরে বাড়ি দিছে, ফইলা বাড়িটার লগে এক জায়গা গেছে, জাগনের পরে ইয়া পরে আবার বাড়ি দিছে, বাড়ি দেওয়ার পরে মাছ গলে যে লেজাছে বাড়ি দিয়ে দিছে সম্পূর্ণ দুধ বাড়িছে। উপকূলীয় দ্বীপ জেলা ভোলায় ছড়িয়ে পড়েছে অন্যতম বিষধর সাপ রাসেলস ভাইপার। এতে করে আতঙ্কিত হয়ে পড়েছে দ্বীপ জেলার মানুষ। এর মধ্যে সদর উপজেলার ইলিশা, দৌলত খানের ভবানীপুর, লালমোহনের সৈয়দাবাদ, তজুমদ্দিনে খেলার মাঠ ও চরফ্যাশনে দেখা মিলেছে বিষধর এই সাপের। আমি নদীর পাড় গেছি লাড়কি টোকাইতাম, লাড়কি টোকে যখন লাড়কি লিয়ে নদীর কানিতে উঠছি এই হাফটা আমার দিকে সত্তর দিয়ে উঠছে, তা আমি শিক্ষার দিয়ে ভাষার একজনের বলছি, বললে যখন আমি বাড়িতে আইছি এই হাফ হিরা মনে হয় আমার সাথে সাথে আইসে আয়া এনে ঢুকছে, লগে একজনে দেখছে, দেখে শিক্ষার দিছে, শিক্ষার দেওয়ার পরে হাফ পা এনে টুকে, এরপরে 7 দিন পরে হাফ এই ধরা খাইছে, এরপরে মারছে। আমাদের ভোলাতে অনেক জায়গায় এটা ছড়িয়ে গেছে। সো আমাদের এই যে ইলিশাতে কিছুদিন আগে একটা ধরা পড়ছে আমাদের এলাকায় 3 নং ওয়ার্ডে। তো আমরা আমাদের এলাকার যে জনগণ আছে তারা খুবই ভয়ের ভিতর আছে এবং খুবই সমস্যার ভিতর আছে। যদি আমরা সরকারের কাছ থেকে এটার কোনো পদক্ষেপ না পাই তাহলে আমরা আরও ভয়ের ভিতর থাকবো এবং আমাদের সাধারণ জনগণরা ভয়ের ভিতর থাকবে। কারেন্ট জালে ধরা পড়া যে রাসেলস ভাইপারটিকে মেরে ফেলা হয়েছে সেটার আরও বাচ্চা থাকতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা, যে কারণে সবার মাঝে আতঙ্ক আরও বেড়েছে। জালে বাচ্চার আমরা পরে দেখছি, দেওয়ার পরে লোকজন ডাক দিছি, লোকজন ডাক দেওয়ার পরে সাপটা পরে লোকজন আনা সাপ মারছে, মারার পরবর্তীতে অনেকের মনে বাচ্চা আছে, আমরা তো আতঙ্কের ভিতরে আছি যে কি বাচ্চা করছে কিনা এটা তো আর আমরা সঠিক কোনো করতে পারি না। বুড়াটা ধরা গেছে, সাও তো আর ধরা খাই না, সাও থাকতে পারে এনে মানুষ থাকতে পারে না, মানুষ কাম নয়, মানুষ এত মানুষ কই থাকবে, পরিস্থিতি খারাপ। রাসেলস ভাইপারের ভয়ে সন্ধ্যা নামার পরপরই অনেকে বিছানার উপর বসে থাকছেন, বিশেষ প্রয়োজন না হলে কেউ বের হচ্ছেন না, বাইরে যেতে বাধ্য হলে লাঠি আর টর্চ লাইট নিয়ে বের হচ্ছেন। অনেকে পুকুরে নেমে গোসল করতেও ভয় পাচ্ছেন বলে জানায় স্থানীয়রা। আমাকে ভয়, আমরা রাত্রে বেলা ঘুমাইতে গেলে সন্ধ্যার সময় তো চোখের উপরে বইয়া থাই, রাত্রে বেলা ঘুমাইতে পারি না, ফোলা ফাইনে বাজারে যাইতে পারে না, কোনো কানে যাইতে না, ভয়ে ঠেলা ফোলা ফাইনে কোনো কানে মানে গোসল করতো তালা কি পানির ভিতরে নামতে পারে না। এই সাপের ভয়ঙ্কর সাপের কথা শুনে। তবে এই সাপের কামড়ে ভোলায় এখন পর্যন্ত কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। এখন সাধারণ সাপ কামড় দিলেও রাসেলস ভাইপার কামড় দিয়েছে কিনা সেটা নিয়ে আতঙ্কিত হয়ে পড়ছে সবাই। অন্যদিকে ঘরের যে কক্ষে রাসেলস ভাইপারের দেখা মিলেছে সেই কক্ষে মানুষ ভয়ে ঢুকছে না। আরে আমি গরুর ঘাস কাটতে গেছিলাম, গরুর ঘাস কাটতে গেছি, তো পানির ভিতরে তো কিতে মুন্দুরে কামড় দিছে না কি, সেই জন্য আমি এখন দেহি নেই, এই গতিকে হাসপাতাল আইছি মনের ভয়তে আর কি। আমার ছেলে ফাঁকঘরও আসে না, ভাত খাইতো আমার ভয়, আমার রান্ধি এনো খাই এনো শব্দ আমার ফাঁকঘরই,
তা আমি ভয় করলে আমি সাগরে আবু কিভাবে আর রান্ধুম কিভাবে খামু কিভাবে। এমন পরিস্থিতিতে এলাকার মানুষ দিশেহারা হয়ে পড়েছে। সরকার ও স্থানীয় প্রশাসনকে জরুরি পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানান স্থানীয়রা। সরকারের কাছে আকুল নিবেদন করছি, আকুল আবেদন করছি যে আমরা খুব আতঙ্কের ভিতরে আছি। এই আতঙ্ক আমাদের জন্য যে এই যে সরকার সহযোগিতা করে এটা কীভাবে আমরা বাঁচতে পারি বা কীভাবে আমাদেরকে বাঁচানো যায়, সেই জন্য আমরা নদীর পাশে খুব কষ্টে আছি, মানে খুব চিন্তিত আছি। উপকূলের জনপদে ধীরে ধীরে রাসেলস ভাইপার ছড়িয়ে পড়ার কারণ হিসেবে ঘূর্ণিঝড় রিমেল ও জলোচ্ছ্বাসকে দায়ী করছেন বন কর্মকর্তা। বসতবাড়ির আশপাশে কার্বলিক অ্যাসিড ব্যবহার ও সতর্কতার পাশাপাশি সচেতন থাকার আহ্বান জানান ভোলা উপকূলীয় বিভাগীয় বন কর্মকর্তা ডক্টর মোহাম্মদ জহিরুল হক। রাসেল ভাইপার আমাদের জঙ্গলে মানুষের বসতবাড়ির আশেপাশে এর সবসময় থেকে আসছে, কিন্তু এই বছর যেহেতু একটা বড় ঘূর্ণিঝড় হয়ে গেল কিছুদিন আগে সাম্প্রতিককালে, এই কারণে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার কারণে এগুলো নিরাপদ আশ্রয়স্থল হিসাবে মানুষের বসতবাড়ির আশেপাশে বা বসতবাড়িতে ঢুকে গেছে বলে মনে হয়। তো সেই ক্ষেত্রে এটাকে এখন মানুষের সচেতন থাকতে হবে এবং এটাকে নিয়ন্ত্রণের জন্য মানুষ বাড়ির আশেপাশে বা বাড়ির ভিতরে কার্বলিক অ্যাসিড ব্যবহার করতে পারে, তাহলে এটা আসবে না, এটা গন্ধে চলে যাবে। বিষাক্ত সাপের মধ্যে অন্যতম রাসেলস ভাইপার। এটি দ্রুত বংশবিস্তার ঘটায়। সাপটির উপদ্রব নিয়ন্ত্রণে জরুরি ব্যবস্থা নেওয়ার দাবি সচেতন মহলের। সাপে কামড়ালে যত দ্রুত সম্ভব রোগীকে হাসপাতালে নিতে হবে বলে জানায় ভোলা জেলা সিভিল সার্জন ডাক্তার KM শফিকুজ্জামান। যদি কোথাও সাপ দেখা যায়, সেটা পয়জনাস হোক বা নন পয়জনাস বা রাসেল ভাইপার বা অন্য যাই হোক না কেন, সেই সাপকে উত্ত্যক্ত না করা। আর যদি মনে হয় এটা রাসেল ভাইপার দেখে এরকম মনে হচ্ছে, তাহলে স্বাস্থ্যকর্মী বা আমরা যারা বন বিভাগ রয়েছে তাদের সাথে আমাদের সমন্বয় করা। আর এর পাশাপাশি যদি সবল দিয়েও থাকে, দংশন করেও থাকে, তাহলে আমরা পরামর্শ দিব যে দ্রুত আমাদের স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে 6টি ভোলা জেলাতে এবং সদর হাসপাতাল, এখানে পাঠিয়ে দেওয়া। কারণ এই সব জায়গাতেই আমাদের অ্যান্টি স্নেক ভ্যানম, সাপের চিকিৎসার জন্য যে অ্যান্টি স্নেক ভ্যানম রয়েছে, প্রায় 350 ভায়াল স্নেক ভ্যানম আমাদের ভোলা জেলাতে রয়েছে। জনসচেতনতা বৃদ্ধি পেলে বিষধর এই সাপের কামড় থেকে মানুষকে বাঁচানো সম্ভব বলে মনে করছেন ভোলার জেলা প্রশাসক। আমি ইতিমধ্যেই উপজেলা নির্বাহী অফিসারদেরকে এ বিষয়ে জনগণকে সচেতন করার জন্য নির্দেশনা প্রদান করেছি। এটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারদের মাধ্যমে যাতে মানুষের কাছে একটি সচেতনমূলক একটি বার্তা পৌঁছে দেওয়া যায়, তাহলে পরে মানুষ এক্ষেত্রে সজাগ হতে পারবে, সচেতন হতে পারবে এবং রাসেল ভাইপার নামক এই প্রজাতির সাপের দংশনে যাতে মানুষের মৃত্যু না ঘটে, সেটি মূলত আমাদের মূল কাম্য বিষয়।